সালাউদ্দিন লাভলু এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, বিদেশ থেকে যাওয়ার সময় ব্যবসায়ীরা কিছু সোনা দেয় এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার জন্য, বিনিময়ে কিছু টাকা দেয়, এ টাকা খাওয়া হালাল হবে কিনা। যদি কেউ আপনাকে গহনা দিয়ে থাকেন অথবা স্বর্ণ দিয়ে থাকেন বৈধ উপায়ে নেওয়ার জন্য, তিনি তার পরিবারের জন্য স্বর্ণ কিনেছেন, সেটা আপনাকে দেয় নেওয়ার জন্য, অথবা আপনার বৈধভাবে অনুমোদিত উপায়ে যদি কোনো স্বর্ণ নিতে বলে, আপনি সেটা বহন করে তার বিনিময়ে অবশ্যই নিতে পারেন। যেহেতু আপনি কষ্ট করে বহন করে নিয়ে যাচ্ছেন, পারিশ্রমিক হিসাবে যে কোনো বিনিময় তার কাছ থেকে আপনি গ্রহণ করতে পারবেন। তবে আপনি যদি সে আপনাকে অবৈধ কোনো স্বর্ণ পার করার জন্য, চোরাচালানির জন্য, চোরা কারবারের জন্য আপনাকে ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে সেটি গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে না, সেটি আপনার জন্য গুনাহের কারণ হবে। তার কারণ হলো কোনো রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা, এটা গুনাহের কথা। তাছাড়া আপনাকে বিমানবন্দরে ঘোষণা দিতে হয়, স্লিপ ফিল আপ করতে হয়, সেখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে আপনাকে রীতিমতো মিথ্যা কথা বলতে হবে যে আমার সাথে অতিরিক্ত স্বর্ণ নেই, এই ঘরগুলো পূরণ করতে হতেও হবে, এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে, তখন আপনি মিথ্যা কথা বলতে হবে। আর মিথ্যা কথা যদি নাও বলেন, আপনি একটি সমাজের, একটি দেশের একটি আইনকে লঙ্ঘন করছেন, যে আইনের সাথে, কোরআন হাদিসের সাথে সরাসরি কোনো সংঘর্ষ নেই, এরকম আইনকে আপনি লঙ্ঘন করছেন। একটি রাষ্ট্র বাহির থেকে কোনো সম্পদ ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে পারে রাষ্ট্রের শৃঙ্খলার স্বার্থে বা অন্যান্য অনেক স্বার্থকে সামনে রেখে, যার কারণে এই কাজটি করা উচিত হবে না যদি সে অবৈধ কোনো স্বর্ণ আপনাকে পার করতে বলে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে, অন্যায়ের কাজে এক অন্যের সহযোগিতা করো না। অতএব সহযোগিতা করা এক্ষেত্রে জায়েজ নয়। এইচ এম সালাউদ্দিন আইয়ুবী আপনি জানতে চেয়েছেন, ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে দিলে কি বদনজর লাগতে পারে? হ্যাঁ ভাই সালাউদ্দিন আইয়ুবী, হতেই পারে। কারণ আন-নাজরু হাক্কুন আল আইনু হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দৃষ্টি দিয়ে মানুষের ক্ষতি করা, এই বিষয়টি সত্য, এই বিষয়টি সত্য প্রমাণিত। যার কারণে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত বিষয়গুলোকে খুব বেশি শেয়ার করা অনুচিত। যদি ছোট বাচ্চাদের ছবি দিতে হয়, তাহলে সেক্ষেত্রে ক্যাপশনে লিখে দিন, বলুন মাশা আল্লাহ। কারণ মাশা আল্লাহ যদি বলা হয় কোনো আল্লাহর কোনো সৃষ্টি বা ভালো কোনো জিনিস দেখার পর, তাহলে সেক্ষেত্রে বদনজর আর লাগে না। যার কারণে কমপক্ষে সে কাজটি করার চেষ্টা করা উচিত।